হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। সো এই উইকে যেহেতু আমার নাইট শিফট, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি নাইট শিফটের একটা ব্লগ শেয়ার করি। তো আমার নাইট শিফট হচ্ছে গিয়ে রাত 8টা থেকে ভোর 6টা। তো যেহেতু অফিসটাও এত দূরে, তো 6টা সোয়া 6টা নাগাদ বেরোতে হয়। আর এদিকে মা আমার পুরো ডিনারটা একদম রেডি করে দিয়েছে, আর আমিও রেডি হয়ে গেছি বেরোবো বলে। তার আগে দেখছি বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এটা একটু দরকার ছিল, তার কারণ হচ্ছে গিয়ে যা গরম পড়েছে, আর পারা যাচ্ছিল না। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমার মায়ের বাচ্চারা, তাদের সাথে একটু দেখা করিয়ে দিই। এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট, সব মায়ের করা। মা এই গাছ পুঁততে, গাছকে দেখতে ভীষণ ভালোবাসে, তো আমাদের সারা বাড়িতে এখন মানি প্ল্যান্টের ভর্তি। কিছুদিন ধরে মানে যবে থেকে উবার শাটলটা হয়েছে, তবে থেকে আমি উবার শাটল করেই অফিস যাই। কিন্তু বিকেল বেলাটা উবার শাটল থাকে না, তো বাসে করেই যেতে হয়। আর এই সময় বাসটাও খুবই কম থাকে, আর থাকলে পরেও প্রচন্ড ভিড় হয়। যাই হোক, আমি বাড়ির থেকে ডানলপ যাই, ডানলপ থেকে আমি বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে অফিস যাই। তো আজকে বেরিয়েই লাকিলি মানে খুবই লাক ভালো ছিল, তো বেরিয়েই অটো পেয়ে গেলাম। আর এই টাইমটাতে জ্যামও খুব কম ছিল আমাদের বাড়ির থেকে ডানলপ যাওয়ার ওই জায়গাটাতে। ইভেন আজকে আমাকে গিয়ে দাঁড়াতেও হয়নি, গিয়েই দেখি বাস দাঁড়ানো, আর আমি সাথে সাথে উঠে পড়লাম। আর ফাঁকাও ছিল, তো আমি উইন্ডো সিটও পেয়ে যাই। সো এবার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাব অফিস। যেহেতু আজকে একটু বৃষ্টি পড়েছিল, তাই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও ছিল। তো বাসে যেতে যেতে বলতে গেলে পুরো চোখ লেগেই এসছিল। যখন চোখ খুললো দেখি অলরেডি এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর সাথে সাথে আমি ক্যামেরাটা খুললাম, কারণ কি দূরে দেখতে পেলাম যে প্লেন যাচ্ছে, ওটা দেখা যাচ্ছে। এখন ওই ছোটবেলার মতন ব্যাপারটা রয়েছে, তবে হ্যাঁ, সামনাসামনি অনেকটা বড় লাগছিল, ভিডিওতে তো অতটা আসেনি। আর এই টাইমটাতে এয়ারপোর্টে মারাত্মক জ্যাম হয়। জ্যাম কাটিয়ে ফাইনালি আমি অফিস পৌঁছালাম। তখন অলরেডি 1:45 বেজে গেছে। তো ভাবো, 6টায় বেরিয়ে 8:45 আমি অফিস পৌঁছেছি। দেন পৌঁছানোর পরে আমি আমার একজন কলিগের জন্য একটু দাঁড়িয়েছিলাম, তার কারণ একটু ফুচকা খাবো বলে, খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল। আর এই টাইমটাতে নেই, সবাইকে দেখি আর খুব মন খারাপ করে এই নাইট শিফটটাতে। সবাই যখন বাড়ি যাচ্ছে, আমি তখন অফিস আসছি। এনিওয়েজ ফুচকা খেলাম, তারপরে দুজনে মিলে গল্প করতে করতে অফিসে ঢুকলাম। এখন বাজে হচ্ছে গিয়ে রাত 1:30 মতন। এখন আমরা তিনজনে মিলে মানে আমি আর আমার দুই কালিগ মিলে বেরিয়েছি চা খেতে। মানে এনার্জি ড্রিঙ্কটাও তো দরকার, সারা রাত জেগে যে থাকতে হবে। সো আমি পেছন থেকে একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আমার ক্যাম্পাসটা না ভীষণ সুন্দর দেখতে। তো আমরা এখন ক্যাম্পাসের এপারে চলে এসেছি, ওপারে আমার অফিস। আর দেখো, রাত 1:30টার সময়ও অফিসের সামনে কত ভিড় আর কত দোকান খোলা ছিল। নিয়ে নিয়েছি চা, তিনজনে মিলেই চা খেলাম। রাত্রেবেলা আর বিস্কিট খাইনি, শুধু চাই খেয়েছি, কারণ তখনও অবধি আমাদের ডিনার হয়নি। আর দেখো, এই দোকান থেকে আমরা চা খেলাম, আর বাইরে কত লোক এখনো বসে বসে খাচ্ছে। এরা কিন্তু সবাই কাজ করবেন, এখানে চাকরি করে না। অনেকে রাত্রেবেলা ঘুরতে এসেও এখানে খেয়ে যায়। তারপরে এই টিএনটি কিচেন যে আছে, এটা ভীষণ ভালো চাইনিজ খাবার বানায়। তো একটুখানি চিলি চিকেন নিয়ে নিলাম, কারণ কি ডিনারে মা দিয়েছিল ফ্রাইড রাইস। সো এই যে ঘরোয়া ফ্রাইড রাইস যেটা মা বানিয়ে দিয়েছিল, তার সাথে একটুখানি চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম, মিষ্টি ছিল। তো এই দিয়েই সারলাম হচ্ছে গিয়ে ডিনার। ও হ্যাঁ, আমার ফ্রেন্ড মানে কলিগ এনেছিল হচ্ছে গিয়ে এগ কারি, রুটি, আরেকজন কলিগ এনেছিল হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস। তো সবাই মিলেমিশে আমরা খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে ভোর 6টা, ক্যাব পেয়ে গেছি। আর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে বাড়িতে। মানে চোখ আমি আর খুলে রাখতেই পারছিলাম না, এত ঘুম পাচ্ছিল। এনিওয়েজ, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। কেমন লাগলো এই ব্লগটা তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।